বড় মিথ্যে। তোমাকে আমি আমার নিজের মেয়ের মতো মনে করেছিলাম, অনুপমকে আমি আমার ছেলের মতো মনে করেছিলাম। তোমাদের আমার বাড়িতে আশ্রয় দিয়ে আমি অন্যায় করেছি? বলো, আমি অন্যায় করেছি? তোমরা অন্যায় করেছ। একের পর এক মিথ্যে কথা বলে গেছ। এখন বলছো ও তোমার স্বামী নয়, তোমরা বিবাহিতই নও। না গো গিন্নিমা, ভয়ে বলছে না। বেদবা সাজতে হবে, ধান পুঁততে হবে, মাছ মাংস খেতে পাবে না সেই ভয়ে বল। না, বিশ্বাস করুন, আমি আমি সত্যি বলছি, ও আমার বর নয়। মিথ্যে কথা বলো না তো। হ্যাঁ, চলো স্বামী মরে গেছে কিনা দেখে চিতে সাজিয়ে তবে তোমাকে ঘাট কাজ করাবো। চলো তো, চলো। এই তোমরা সব এসো না, এসো। যাও তোমরা, যাও সব যাও। তোমাকে যেতে হবে। কোথায়? বডি আইডেন্টিফাই করতে। আমি যাব না, আমি কিছুতেই যাব না। যেতে তোমাকে হবে। এই মিথ্যের একটা শেষ আমি দেখব। না, চলো চলো। ছেলেটাকে মেরেছি, মেয়েটাকে বিধবা করেছি, এবার মেয়েটাকে জ্বালিয়ে দেব। সালা, মলয়ের বউকে মারা আমি ছাড়বো না। তোর কোন মেশে যদি একটা কোনো কাণ্ডজ্ঞান থাকে, বিয়ের পর থেকে একরকম হয়ে গেল। বাড়ির মানুষগুলো যে চিন্তা করে মুছছে, কোনো হুঁশ নেই তার। তুমি একটা ফোন করে দেখছো না কেন? আরে বাবা, ফোন তো করছি, নেটওয়ার্ক নেই তো। ওই মনে হয় করে মেশে এসছে, আমি দেখছি। কি? আমি এ কি, বাড়িতে অতিথি এলো দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? আপনার মতো অতিথিকে তো ভেতরে আসতে বলতে হয় না, নিজে থেকেই ঘরে ঢুকে পড়ে। বাহ, মেয়ে তো বেশ চোপা আছে দেখছি। কি কি খবর? আরে বাবা, ভয় পাচ্ছ কেন? আমি কোনো হাড়ির খবর নিতে আসিনি। আমি এসেছি এই মাসের চাঁদার টাকাটা নিতে। মানে এই মাসের মেইনটেনেন্সের টাকাটা তো তুমি দাওনি? ও, নাকি সেটাও মেরে দেওয়ার ধান্দা করছো? ভদ্রভাবে কথা বলো না। আশ্চর্য। থাক, আমি ভদ্রলোকের সাথে ভদ্রভাবেই কথা বলি। যাও না, বাইরে গিয়ে একবার শুনে এসো। সবাই ছি ছি করছে, সবার মুখে একটাই আলোচনা, তোমাদের মেয়ে তোমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে পালিয়ে গেছে। কে বললো আপনাকে পালিয়ে গেছে? কেন, তোমাদের তোরা পালিয়ে যায়নি? একটা অবিবাহিত ছেলের সাথে তোমাদের তোরা পালিয়ে যায়নি? অবিবাহিত কোথায়? ওদের তো বিয়ে হয়ে গেছে। অবিবাহিত কোথায়? ওদের তো বিয়ে হয়ে গেছে। কি
বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বলো না কোনে মাসি। কবে? এই তো সেদিনই বিয়ে হয়েছে। তাই নাকি? তাহলে তোমাদের মেয়ে এখানে এলো না কেন? ওদের এখানে আসতে বলনি? ও এখানে আসবে কি করে? ও তো এখন শ্বশুর বাড়িতে। বাবা, এত বড় একটা খবর, তো সেলিব্রেট করবে না? সেলিব্রেট করব আপনাদের নিয়ে? আপনারা সেরকম ধরনের মানুষ নাকি? এই মেয়ে, একদম মুখ সামলে কথা বলবো বলছি। চুপ করুন তো আপনি। আঙুল তুলে কোনে মাসির সাথে কথা বলছেন, লজ্জা করে না আপনার? শুনুন, আমরা কিন্তু এ যুগের মেয়ে, একদম আঙুল দেখিয়ে কথা বলবেন না। ওনাকে নেমন্তন্ন করতে হবে। নেমন্তন্ন করার পর, খাওয়া দাওয়ার পর, তারপরে সমালোচনা শুরু করবেন। বাহ, চিত্রান্বেষী মানুষ, প্রতিবেশী হয়েছে। কোনে মাসি, মেইনটেনেন্সের টাকাটা আমি নিয়ে আসছি, ওনার মুখের উপরে ছুড়ে দাও তো। কি এত বড় কথা? এই মেয়ে, তুমি এখানে কদিন থাকবে শুনি? আর এই যে সুস্মিতা, তোমায় বলছি, তুমি কিন্তু এই কথাটা ভুলে যেও না যে তোমাকে সারা জীবন এখানেই থাকতে হবে। প্লিজ চুপ করো না, ভালো লাগছে না। এমনিতে আমার মন মেজাজ ভালো নেই, যাও তো এখন। উফ, ওমা, কেন? মেয়ের বিয়ে হয়ে গেছে, তারপরেও মন ভালো নেই নাকি? এটাও ভুল মারছো? মোটেই না। ঠিক আছে, আমি তাহলে সবাইকে গিয়ে বলছি যে আমাদের তোরার বিয়ে হয়ে গেছে, সেটাও আবার ওমের সাথে। আমাদের তোরা কোটিপতি বর পেয়েছে। এই বলো না গো, এই বিয়ের পরে নিয়ম নিষ্ঠাগুলো কবে করছো? বলো না, ওরা কবে আসছে? এই তো সোমবারে অষ্টমঙ্গলায় আসছে, তো যখন আসছে তখন ঠিক দেখতে পাবেন। এখন দয়া করে আপনি যান, ধরুন টাকাটা। ঠিক আছে, সোমবারই দেখবো তোরা কোন বরকে নিয়ে আস। ওর তার বরের অভাব নেই। এটা কি করলি তুই? সারা কমপ্লেক্স মাইন্ড উঠিয়ে বেড়াবে সমস্ত কথাবার্তা। রটক, অন্তত কটা দিন তো তুমি শান্তিতে থাকতে পারবে। তুই এটা কি বললি কি হঠাৎ করে? সোমবার দিন অষ্টমঙ্গলা করতে আসছে, তারপর সে পরে দেখা যাবে। তুমি এসব ছাড়ো তো এখন। ঠিক আছে, সোমবারই দেখবো তোরা কোন বরকে নিয়ে আস। ওর তার বরের অভাব নেই। ভাই, বডিটা নিয়ে এসো। কি বলছেন কি আপনি? ভাই, সাবান জল নিয়ে আয়, মুখটাকে ধুতে হবে। ভালোবাসা ভালোবাসা